আছে আছে। আজ আর তোমার সঙ্গে বেইমানি করলে আমি তোমার সঙ্গে বেইমানি করবো না হাসিনা। তাহলে তাহলে কেন কেন আমাকে আটকে রেখেছেন বলুন, কি চান আপনারা? ওই তো ছোট্ট একটা কাজ, তোমাকে দিয়ে আমার দাদা চরিত্রে একটু কলঙ্কের কালি লাগাতে চাই। ব্যাস। না, তা আমি পারবো না। একটা একটা দেবতার মতো চরিত্রে আমি কোনোদিন কালিমা লাগাতে পারবো না। পারবে পারবে, না পারলে সালা তোমার দাদাকে মিথ্যে কেসে চলে পাঠিয়ে দেবো। আর তোমাকে তোমাকে পারমেন্ট সোনাগাছিতে পোস্টিং করে দেবো। তুফান, তুফান আমার নাম। আমি কি কসুর করেছিলাম যে আমার জীবনের সঙ্গে তুমি এরকম নিষ্ঠুর খেলা খেলছো? খেলা একদিন তো শেষ হবেই, একদিন খেলা শেষ হবে। আর সেই জন্য আমি তোর সত্য খুঁজে বেড়াচ্ছি সেই শয়তান মুখে। কি হাসিনা, তুই এখানে? হ্যাঁ, তোমাকে দেখতে এসেছিলাম। আমাকে? কেন? হ্যাঁ, আমি যে তোমায় রোজ লুকিয়ে লুকিয়ে দেখতে আসি, কারণ আমি যে তোমায় মনে মনে ভালোবেসে ফেলেছি। না, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। তুই আমার সামনে এক্ষুনি বেরিয়ে যা। বড়বাবু, তোকে আমি ছোট বোনের মতো দেখেছি। কেন? তুই কেন 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 তুই আমাকে কেন কেন তুমি আমায় বোন না ভেবে প্রেমিকা কেন ভাবতে পারো না? না 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 না, হতে পারে না রে। আমি তোকে বোনের চোখে দেখেছি। বেরিয়ে যা, আমি তোকে এই মুহূর্তে বলছি, তুই আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা। যাচ্ছি গো যাচ্ছি, অত দেখাওয়া ভালো না, বুঝলে? কি আছে? দেখলি তো পাপের সাজা কেমন সঙ্গে সঙ্গে পেয়ে গেলে। দেখি 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 পায়ে লাগেনি গো বড়বাবু, লেগেছে আমার বুকে। আমাকে কলঙ্কিত করার জন্য এক ভয়ঙ্কর চক্রান্ত। আমি নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না, নিজের চোখে যা দেখলাম এরপরে আমি আর কেমন করে বিশ্বাস করব? দিদিমণি তুমি আমার বিচার করো। দিদিমণি, আমি জানি একটা নারী হয়ে তুমি আর একটা নারীর অসম্মানের প্রতিশোধ নেবে। আমি বিচার চাই দিদিমণি, আমি বিচার চাই। বিচার তো আমাকে করতেই হবে রে হাসিনা, বিচার তো আমাকে করতেই হবে। কিন্তু আমার স্বামীর বিচার আমি স্ত্রী হয়ে কেমন করে করব তুই বলতে পারিস? তুমি আমার কথা বিশ্বাস করছো না, তাই না প্রিয়া? বিশ্বাসের যে আজ মৃত্যু ঘটে গেছে, আমি চোখে যদি না দেখতাম তাহলে আমি হয়তো এই কথা বিশ্বাস করতাম না। বাঁধন নিয়ে আমার যে জন্ম, সমস্ত স্মৃতি ব্যথা বেদনা সব কিছু ভুলে তোমাকে নিয়ে আমি নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্নটা আমার বিশ্বাসের মাঝে তোমাকে চরিত্রহীন হয়ে গেলাম প্রিয়া। আমার সেই ভালোবাসা তুমি প্রমাণ করে দিলে, বুঝিয়ে দিলে এটাই তোমাদের বংশের নমুনা।
প্রাপ্য ছিল। এই সমাজের বুকে আমার চরিত্রে কলঙ্ক দেতা কপালে এত ভালোবেসেও এত গর্ত করেও আমি যে তোমাকে ঘরে বাঁধতে চেয়েছিলাম, আমি তোমাকে আমার ভালোবাসার স্বপ্ন দেখা যে তৈরি করা, সেখান থেকে আমি চলে যাব, কিন্তু জীবনে চলার পথটা যে অতি দুর্গম, অতি কঠিন। সেখানে চলতে গেলে সহস্র বাধা এসে দাঁড়াবে। দাদা দাদা তুমি এসেছো দাদা। হ্যাঁ রে বলছো দাদা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো দাদা। এখানে আমি থাকতে চাই না দাদা, এখানে থাকতে চাই না। তুই কি বলছিস? তোমার বোনের সংসারটা যে আজ ভেঙে গেছে দাদা। তুই কি বলছিস প্রিয়া? ওরে তোদের ভালোবাসার ভিড়টা এত বড় ঠুনকো নয় যে কোনো ঝড় এসে ভেঙে দিয়ে যাবে রে প্রিয়া, ভেঙে দিয়ে যাবে। গেছে দাদা, ভেঙে গেছে। যে মানুষটাকে আমি ভগবানের মতন ভালোবেসে বিশ্বাস করে ওই দেবতার আসলে বসাতে চেয়েছিলাম, সেই মানুষটা যে এতটা চরিত্রহীনতা আমি জানতাম না। সব কিছু বুঝতে পারছি। ওই শয়তান তুফান চক্রবর্তী আবার নতুন প্ল্যান শুরু করেছে। তাই তোকে যেমন করে হোক ছলে বলে কৌশলে ভেঙে দশ নাশ করতে হবে ওই তুফানের সমস্ত। এটা কি হতে পারে দাদা? হ্যাঁ রে বোন, হতে পারে। ওই শয়তান তুফানকে তুই চিনিস না? ও একটা ভয়ঙ্কর বিষাক্ত রাত। ওর তোর চক্রান্তে আমার মনে হয় আকাশ শিকার হয়েছে। ভেঙে দেবো ওদের সমস্ত চক্রান্ত, আমি ভেঙে তছনছ করে দেবো দাদা। আর এই জন্য যা করতে আমি সব করবো দাদা। আর এইটাই হবে আমার একমাত্র ওর প্রতি বদলা নেওয়ার চিৎকার করে বলবো, তুই আরে আমার কেড়েছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি, জীবনে মরবে সে কথা কি আমি কখনো ভুলতে পারি? আমি মানবীয়তার আমি যদি কেউ হয় সজনে হারানো মহাভালে তোদের চিতা আমি বিধাতার নিষ্ঠুর হয়ে আসি। আজ আমার সংসারটা একেবারে ছাড়কার হয়ে গেছে। আশার মুকুলগুলো আমার আজ একেবারে নিরাশায় পরিণত হয়ে রোদে জলে একেবারে প্রখর বৃষ্টিতে একেবারে শেষ হয়ে গেছে। ঝরে গেছে প্রতিমা, ঝরে গেছে। তোমার আমার দেখা স্বপ্নের ফুলগুলো একটা একটা করে সত্যি করে ঝরে গেছে প্রতিমা। কি হয়েছে কি তোমার? তোমার হাতে এত রক্ত কেন?
আমাকে পুলিশ তাড়া করেছে গুলিটা হাতে লেগেছে তাই তো প্রাণ বাঁচাতে আমি তোমাকে ছুটে গেলাম প্রতিভা। তুমি আমাকে বাঁচাও প্রতিভা, তোমাকে বাঁচাও। তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি তোমাকে এত সহজে তোমাকে হারতে দেবো না। আমি তোমাকে বুক দিয়ে আগলে রাখবো। এসো এসো আমার সঙ্গে এসো এসো। দাঁড়াও বৌমা, এটা সমাজ বিরোধী স্থান ওই ঘরের ভেতরে নয়, ও স্থান হবে ওই অন্ধকার কারাগারে। তোমাকে ক্ষমা করো বাবা, তোমাকে ক্ষমা করো। ওরে খোকা, তুই কেন এত বড় ভুল কাজ করতে গেলি বাবা? তুই কি পারছিস না ওই রিক্সা চালিয়ে আমাদের পেটে দু মুঠো অন্ন তুলে দিতে? কিন্তু কেন পারিনি জানো বাবা, কেন পারিনি? উচ্চ শিক্ষিত হয়ে বিবেক চালাচ্ছির ছেলে ওই রাস্তায় রিক্সা চালালে এটা যে তোমার মাংস করে দেবে বাবা। এই বাংলার মাটিতে জন্মে ভুল করেছি বাবা, বড় ভুল করেছি। আজ যদি কাজী নজরুল ইসলাম ওই নজরুল যদি বেঁচে থাকতেন তাহলে আমার জন্মাতে চাই এই বাংলাতে যেখানে যুবকের বংশ জড়িয়ে আছে রাজনৈতিক নেতাদের। তুমি শান্ত হও, তুমি শান্ত হও, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আবার নতুন সূর্য উঠবে, আমরা বরং সবাই মিলে লোভের বাচ্চা ঘাটে আমার এই সংসার শেষ হয়ে যাবে। সবকিছু শেষ হয়ে যায় না ঠাকুরমশাই, পুড়ে দেবে না? কি বাবু, আমাকে আপনি চিনতে পারবেন না, আমি হচ্ছে ওই চ্যাটার্জি বাড়ির কাজের লোক। ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই পুলিশ অফিসার আপনার বাড়ির ঠিকানা জানতে চাইলো, তাই আপনার বাড়ির ঠিকানাটা আমি জানিয়ে দিলাম। গৌরব বাবু, আপনারা আমার স্বামীকে অ্যারেস্ট করবেন না, কিছুতে অ্যারেস্ট করতে পারেন না। আমার স্বামীকে ছেড়ে দিন, ছেড়ে দিন। তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। বাবা আপনার ছেলেকে সোনাকে আগুনে না পোড়ালে খাটে হয় না। বাবা প্রতিভা, বাবা ও চলে গেলে আমরা কি নিয়ে বাঁচবো, কেমন করে থাকবো বাবা? চোখের জল আর ঠাকুরমশাই এসছে, তোকে বড় কিছু আমি দিতে পারিনি রে ঠাকুরমশাই। কান্দবেন না বলি, কান্দবেন না। আমি জানি গৌরব বাবু নির্দোষ, ওর বেহুদ কিছু শাস্তি হবে না। আপনি দেখে নেবেন গৌরব বাবু খুব তাড়াতাড়ি আপনার কাছে ফিরে আসবে। বলি আপনার কাছে ফিরে আসবে। আসি আমি আসি বাবা রইল, তুমি দেখে রেখো মা, দেখে রেখো। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমি আবার মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসতে পারি। প্রতিমা মানুষের মতো ঝরে ছিন্ন পাতা কোথা থেকে কোথায় উড়ে যায়, লিখেছে নিয়তি কার কি সে তো কে জয়
দেখতে চাই এইসব কাজ আর কতদিন চলতে পারে। তাই তো এই আমার মোবাইলের ক্যামেরায় সমস্ত ঘটনাটা আমি বন্দি করে রাখলাম। এইভাবে মারিস না খোকা, এইভাবে মারিস না। তার চেয়ে তুই কাজ কর না, তুই আমাকে একেবারে শেষ করে দে, একেবারে শেষ করে দে। তাই করবো। সারা বাবার শেষ ইচ্ছা সারা সন্তানের কর্তব্য পালন করা। আমি তোমার কর্তব্য আশা পূরণ করে দেব, কিন্তু তুমি আমার ইচ্ছাটা একটু পূরণ করে দাও না বাবা। একটা ছোট্ট সই করে দাও। না না, আমি আমার জীবন থাকতে তোর ওই অন্যায় আবদার আমি পূরণ করতে পারবো না। পারবে সই না করলে সারা তোমার এই জীবনটাই থাকবে না। সই করবো না। কতবার বললাম একটু সই করে দাও, তাহলে তোমাকে এভাবে মরতে হতো না। কেন তুমি সইটা করে দিলে না? সবাই ভাবছে সারা আমি একটা জাত শয়তান, না শয়তানের থেকেও খতরনাক। আমি হচ্ছি মির্জাফর, দুঃশাসনের কাজ করা ককটেল মাল। তুফান নাম আমার। কান পাতলেই শোনা যায় শুধু হাসি আর কান্না। কে কাঁদে, কারা কাঁদে? নাকি সবাই আমার মতো সেই টুকরে কেঁদে ভরা সেই এক মানুষের ছদ্মবেশ পরে রাখা এক মানুষ নামের এক জন্তু। বাবা বাবা বাবা, কথা বলো বাবা, তুমি কথা বলো বাবা, তুমি কথা বলো। বাবা কথা বলো না, বাবা কথা বলো না। কে তোমার এত বড় সর্বনাশ করলো? তুই কেঁদে উঠলি কেন রে খোকা? তবে কি তোর হাতে তবে কি তুই? না বা, আমি খুন করে দিবা, আমি খুন করে দিই, আমি খুন করে দিই। তুই আমার এত বড় সর্বনাশ করতে পারলি? আমাকে তুই বিধবা সাজালি? তুমি চেয়ে দেখো, দিলিবাজি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। আমাদের মনের অভিমান করে তুমি দূরে চলে যেও না, বিশ্বাস করো বা বিশ্বাস করো, আমি যখন এদিকে আসছিলাম আমার রক্তাক্ত শরীরটা ঠিক এখানে পড়ে আছে, আমি বাবাকে ডাকতেই তুমি চলে এলে। চুপ! তুই আমাকে মা বলে ডাকবি না। বড় বৌমাকে তুই আমার চোখের সামনে খুন করেছিস। আমি ছেলে বলে তোকে ক্ষমা করেছি, কিন্তু আর নয়। এক্ষুনি আমি থানায় ফোন করবো। হ্যালো, বড় থানা?
হ্যাঁ, আমি এমএলএ নীলিমা চ্যাটার্জি কথা বলছি। আমার বাড়িতে আমার স্বামী খুন হয়েছে, আপনারা ইমিডিয়েট চলে আসুন। তুমি খুব ভালোই করলে মা গো, তুমি খুব ভালোই করলে। এই পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে ওই অন্ধকার কালে কুটিতে বন্দি হয়ে থাকা যে আমার জীবনে বড়ই শান্তি মা গো, আমার বড়ই শান্তি। এসেছো প্রিয়া, এই মৃত্যু পথযাত্রী এই সৌরভকে তুমি সান্ত্বনা দিতে এসেছো। আমি তোমার কাছে চলে এসেছি সৌরভ। প্রিয়া, আমার কাছে এসে আর কোনো লাভ নেই প্রিয়া। মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমি তোমাকে চিকিৎসা করে সুস্থ করে তুলবো সৌরভ। বৌদি, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। আমি আমার কাছ থেকে দেখবো যমরাজ কেমন করে তার মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেয়। বৌদি, আর বাঁচার স্বপ্ন আমাকে দেখেও না বৌদি। জানো বৌদি, জানো ওই বিধির বিধান খণ্ডাবার ক্ষমতা কারণে একই বৌদি, আমার চারিদিক অন্ধকার গেল, আমি কাউকে দেখতে পাচ্ছি না। বৌদি তুমি কোথায়? প্রিয়া, প্রিয়া তুমি কোথায়? আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। বৌদি, বৌদি, তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। সংসার বাঁধার স্বপ্ন আমার শেষ হয়ে গেছে। ওই শয়তানগুলো আজ আমার এই পতিতালয়ে নিয়ে এসে আটকে রেখেছে সমাজ সংসারের চোখে। আজ আমি একজন বেশ্যা। বেশ্যা নয় হাসিনা, বেশ্যা নয়, এটা হচ্ছে একটা জীবন্ত কারখানা। বলো শয়তান, বলো কেন আমাকে শাদী করার নাম করে কেন তুমি আমার এখানে নিয়ে এসেছো? বলো কেন আমার জীবনটাকে এইভাবে নষ্ট করে দিলে? নষ্ট করে দিনি। তোকে দুজাত থেকে আমি বেহেশতে নিয়ে এসেছি হাসিনা, বেহেশতে। এখানে নিত্য নতুন পুরুষরা তোকে নিয়ে এনজয় করবে। চাই না, আমি এই বেহেশতে চাই না। আমি যে তোমার সঙ্গে সংসার করব বলে স্বপ্ন দেখেছিলাম আজ, সেই বিশ্বাসে যে আমি তোমার হাতটা ধরেছিলাম। কেন আমার জীবনটাকে তুমি এইভাবে নষ্ট করে দিলে আজ? কেন? হাসিনা, তুমি যদি সত্যিই আমাকে কোনো দিনের জন্য একটুও ভালোবেসে থাকো, তাহলে বলো তুমি কেমন করে পারলে আমাকে এইভাবে নষ্ট বলো আজাদ, বলো। হাসিনা, তুই বিশ্বাস কর, সত্যি আজাদ তোকে ভালোবাসে, কিন্তু আজাদের ভিতরে
নামন্ত জানোয়ারটা কোনোদিন আজাদকে ভালোবাসতে দেয়নি। আমার বিবেকটা কি অমানবিকতার কষা আঘাতে জর্জরিত করে একেবারে ঘুম পাড়িয়ে দিয়েছে হাসিনা, একেবারে আজাদ, আজাদ তোমারও একটা মন আছে আজাদ, তোমারও এক রাত স্বপ্ন আছে, তোমারও ভালোবাসা আছে আজাদ। বলো আজাদ বলো, তুমি কি চাও না কোনো একটা মেয়েকে নিয়ে তার সঙ্গে সংসার গড়ে তুলতে? আমি চাই হাসিনা, তুই বিশ্বাস কর হাসিনা, আমিও চাই সংসার করতে, আমিও চাই সংসার, আমিও চাই সন্তান। কিন্তু আমি কেমন করে আমার বিশ্বাস দিয়ে তোর হাতটাকে আমি ধরবো হাসিনা? কেন পারবে না? আমি তো আছি বিশ্বাসের বন্ধনে। তোমার হাতটা ধরে আমি সারা জীবন থাকবো আজাদ, সারা জীবন থাকবো। না রে হাসিনা, না, সে অন্যায় যে পাপ আমি করেছি। তারপর কেমন করে আমি তোর হাত ধরে আবার আমি সে আগের জন্মে ফিরে যাব? হ্যাঁ চল, তবু যেমন করে হোক হাসিনা, এই আজাদ তার শয়তানি মনটাকে ছেড়ে দিয়ে আজ থেকে নতুন জন্ম নিয়ে তোর হাত ধরে এই শয়তান ত্যাগ করে তোকে নিয়ে চলে যাবে। ওই শয়তান চ্যাটার্জি আসার আগে তুই আমার সাথে চলে আয়। শয়তান আমার ডাক নাম, সারা যার নাম শুনলে সারা ভগবান ভয় পায়। আজাদ, হাসিনাকে দৌড়িয়ে দেবো, একটা মালদার পার্টি আসবে আজকে। না বস না, এই আজাদ হাসিনাকে দিয়ে আর কোনো অন্যায় কাজ করাবে না। রে শালা, এবার কি হলো রে? তোর প্রেম জেগে উঠেছে না? অবশ্যই ঠিক ধরেছি। অবশ্যই বস, প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম ভালোবাসা থাকে, তাই নতুন করে আজাদের মনে প্রেম ভালোবাসা জেগে উঠেছে। তাই পৃথিবীতে কোনো শক্তি নেই যে আজাদের কাছ থেকে হাসিনাকে ছিনিয়ে নেবে। আমি হাসিনাকে নিয়ে চললাম, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে আজাদের কাছ থেকে তুমি হাসিনাকে কেড়ে নাও। আই হাসিনা, এই শয়তানের চক্র ভেদ করে আমি তোকে এখান থেকে নিয়ে যাবো। চলাই হাসিনা। তুফান না মামা, আমার সঙ্গে বেইমানি মানে চলা। তোমার কি হয়েছে? চলো হাসিনা, আজাদ তুই পালিয়ে যা। না আজাদ, না আজাদ, 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 আমি এখন কি করবো? আজাদ? তুই আবার কি করবি? আপাতত মিস্টার গাঙ্গুলির সঙ্গে রাতটা কাটাবি হোটেলে, ওই তো 9 মুন হোটেলে। না রে শয়তান, না। আমার জীবন থাকতে আমি তোর হাতে নিজেকে আর বারবার ধরা দেবো না। তোর হাত থেকে বাঁচতে আমি তাই নিজেকে কি হয়ে গেল রে? সিনেমা হয়ে গেল। এখন আমি কি করবো? সারা মানে এখান থেকে ভেগে যাওয়াই ভালো। হাসিনা, 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 ওই শয়তান আজাদ আমার হাসিনাকে এই পথে নিয়ে এসেছে। হাসিনা, হাসিনা কথা বলো, তোমার
হাসছো? আমার হাসিনাকে দেখে তুমি একটু হাসি আসছ? আমি তোমাকে জিততে দেব না, জিতবে দেব না। ওই শয়তান আজাদকে আমার বাঁচতে দেব না। এই কাটারির আঘাতে তার দেহটাকে বিচ্ছিন্ন করে দেব। পারবে না, পারবে না। আমার মুখ থেকে আমার হাসিনাকে কেউ কেড়ে নিতে পারবে না। নিলয়, তুমি কি ব্যাপার বলুন তো? কি বলছো সুজয়? আকাশ তাহলে ওর বাবাকে খুন করেনি? না ম্যাডাম, না, আকাশ দা ওই কর্তাবাবুকে খুন করেনি। এ কথা তুমি জানলে কেমন করে? জানি ম্যাডাম, জানি, আমি সব কিছু জানি, আর তার জন্যই তো আমার এই বাড়িতে কাজ করতে আসা। তার মানে তুমি? হ্যাঁ ম্যাডাম, আমার এই কার্ডটা দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। স্যার, আপনি? হ্যাঁ, আমি এই কাজের খোঁজে আপনাদের বাড়িতে আমি ছদ্মবেশে ছিলাম, কিন্তু আমার এই রেকর্ডিংয়ে সব কিছু নোট করা আছে। স্যার, 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 কিন্তু এই খুনটা কে করলো? তুফান! হ্যাঁ, আমার এই মোবাইলে সব কিছু রেকর্ডিং আছে, আপনি দেখলেই সব কিছু বুঝতে পারবেন ম্যাডাম। ও ভগবান, কি ভুল আমি করেছি, কি ভুল আমি করেছি। কিন্তু না, না, এর উপযুক্ত শাস্তি আমি ওকে নিশ্চয়ই দেব, নিশ্চয়ই দেব। তাহলে চলুন ম্যাডাম, আপনার এই রাস্তার বাড়ির ফ্ল্যাটে। বড্ড লাগছে তাই না বৌদি? খুলে দিচ্ছি হাতটা খুলে দিচ্ছি। আরে এইভাবে কেউ হাতটা বেঁধে রাখে? হাতটা লাল হয়ে গেছে, লাল। খুলে দিচ্ছি। তোমার সঙ্গে আমার ফুলসজ্জা হবে বলে কতদিনের আশা, তোমার সাথে শালা একটু আমি ফুলসজ্জা করব। আজকে রাতেই হবে তোমার সাথে আমার। দাদা তুই এসেছিস? আমি ভাবতেই পারিনি। তুই কি ভেবেছিস যে মিথ্যা খুনের জালে জড়িয়ে আমাকে তোরাই ওই ছেলে পাঠাবি? ওরে ভগবান বলে একজন আছে, সে আমাকে ঠিক একদিন না একদিন ওই জেল থেকে বের করে নিয়ে আসবে। তাই একজন আমাকে বিচার একদিন করেছে। বিচার করবে আমার বিচার? নিজাম ভাই তুমি? হ্যাঁ, জানেন বড় বাবু, এই শয়তানটা আমার একমাত্র বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার বাজারে শেষ সম্পর্কটুকু পর্যন্ত কেড়ে নিয়েছে। তাই এই শয়তানটাকে আমি ছাড়বো না, ছাড়বো। না, আমি কিন্তু গুলি করে দেবো। নিজাম ভাই, না না, এক্ষুনি আমি চলে যাবো, কলকাতার আমার বাংলায় চলে যাবো। কলকাতায় নয় রে শয়তান, তোকে যেতে হবে। তোমার রায় নয়, কোথায়? একই মা, তুমি একই করলে? মা, তুমি তোমার
একটা বিষ বৃক্ষকে আমি উপড়ে ফেললাম। ভেরি স্যাড। বৌমা, আকাশ, তোরা তোরা আমাকে ক্ষমা করে বৌমা। বৌমা, তোমাকে আমি এই বন্দি দশা থেকে মুক্তি দিলাম। এই জানোয়ারটা আর কখনো তোমাকে বিরক্ত করবে না। চলুন ম্যাডাম, আর আমার হাতে সময় নেই, চলুন। আকাশ, বৌমা, আয় আমার কাছে আয়। তোদের তোদের দু হাত আমি এক করে দিলাম। আর বৌমা, তোমাকে তোমাকে আমি এই বন্দি দশা থেকে মুক্তি দিলাম। আর তোমাকে শুনতে হবে না, আর তোমাকে শুনতে হবে না। কসাই খানা